বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী মণ্ডলী, কার্ডলেস ট্রানজেকশন অর্থাৎ এটিএম কার্ড, ডাচ বাংলা ব্যাংকের এই যে এটিএম কার্ড, এই কার্ডের মাধ্যমে আপনি টাকা ছাড়াই দেশের যে কোনো জায়গায় লেনদেন করতে পারবেন। আপনি ই কমার্স ট্রানজেকশন, যে কোনো কেনাকাটা, যে কোনো বিল পরিশোধ, জরুরি প্রয়োজন মেটানো, রিক্সা ভাড়া দিতে চান, অটো ভাড়া দিতে চান, সব কিছু করতে পারবেন এই কার্ড দিয়ে। খাওয়া দাওয়া করতে পারবেন। তবে হ্যাঁ, যে জিনিস যেরকম তার যত্ন নিতে হবে ঠিক সেরকম। আপনার এই কার্ডটি দেখুন, একটি মাইক্রো চিপ সংযুক্ত এবং একটি প্লাস্টিক কার্ড, এবং এটি নেক্সাস ডিজিটাল। আর এই কার্ডে কিন্তু একটি গোপন একটি নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারটা ম্যানেজমেন্টের জন্য। আর আপনার কার্ডে কিন্তু একটি গোপন 4 ডিজিটের পিন নাম্বার থাকবে। আপনি ভুলেও কখনো সেই পিন নাম্বার কাউকে দিবেন না। হয়তো আপনি বাসায় আছেন কিংবা আপনি মানিব্যাগ কোথাও রেখেছেন, কাউকে দিয়েছেন, আপনার অবর্তমানে সেই পিন নাম্বার দিয়ে টাকা হয়তো অন্য জায়গায় চলে যেতে পারে। হ্যাঁ, তো কখনোই আপনি পিন নাম্বার কাউকে শেয়ার করবেন না, আর যেখানে সেখানে এই এটিএম কার্ডটি রাখবেন না। কারণ এটি আপনার, ধরুন আজকে ছুটির সময় ব্যাংক বন্ধ, রাত 11টার সময় টাকার প্রয়োজন, আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে পারে এই এটিএম কার্ড। হ্যাঁ, তবে এটি ব্যবহার করার আগে অবশ্যই সচেতন হতে হবে। আপনি যখন এটিএম মেশিনে দিবেন, অটোমেটিক টেলার মেশিন, তখন আপনি সঠিক পিন নাম্বারটি দিবেন। পিন নাম্বার যদি ভুল দেন, 3 বার দিলেই কার্ডটি ব্লক হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। পরবর্তীতে এই কার্ডটি চলে যাবে ওই শাখার, ধরুন যদি এটি ঢাকা বিভাগের ভিতর ঢাকায় হয়, তাহলে ঢাকায় মেন ব্রাঞ্চে চলে যাবে। তো 1 থেকে 2 মাস লেগে যাবে সংশ্লিষ্ট শাখায় আপনার যেখানে অ্যাকাউন্ট আছে সেখানে আসতে। আপনাকে বারবার ব্রাঞ্চে যেতে হবে, হয়রানির শিকার হতে হবে। তো এ ধরনের ঝামেলা এড়ানোর জন্য অনেকে কী করেন, তাৎক্ষণিকভাবে নিকটস্থ ব্রাঞ্চে যে 460 টাকা বিনিময়ে আবার নতুন কার্ড নিয়ে নেন। হ্যাঁ, এটি হচ্ছে 80% লোকের কাজ। অনেকে অপেক্ষা করেন কার্ডটি ফেরত পাওয়ার জন্য। হ্যাঁ, তবে যারা সচেতনভাবে ইউজ করছেন সঠিক পিন নাম্বার, তাদের ক্ষেত্রে সম্ভাবনা খুবই কম। বাই চান্স হতেই পারে দুই এক ক্ষেত্রে। তো আমি অনেক ধরে ইউজ করছি ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড, তো আল্লাহর রহমতে 4 বছর ধরে ইউজ করছি, কোনো সমস্যা হয়নি। হ্যাঁ, তো সবাই সাবধানে ব্যবহার করার চেষ্টা করবেন। আর এই এটিএম কার্ড দিয়েই কিন্তু আপনি ফান্ড ট্রান্সফার করতে পারেন, বিভিন্ন বিল পরিশোধ করতে পারেন, তারপর নগদ টাকা আপনি নিতে পারছেন, আপনি সব কিছু করতে পারছেন বছরে মাত্র একবার ফিস দিয়ে। আর এটির মাধ্যমে আপনি আপনার এটিএম, শপিং টপিং সব কিছু করতে পারছেন। তো অনেকে স্টুডেন্টরা কার্ড ইউজ করে থাকেন, তার গার্জেন হন, তার কার্ডের, তো সেক্ষেত্রেও সচেতন থাকতে হবে, কোনোভাবেই যেন পিন নাম্বারটি অন্য জায়গায় না চলে যায়। আর চলে গেলেও আপনি তো জানছেন ঘটনাটা, আপনার মোবাইলে SMS আসবে, কোনো সন্দেহ হলে আপনি 16216 ফোন করে কার্ডটি ব্লক করে দিতে পারেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের পেজটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটন শেয়ার করুন। আল্লাহ হাফেজ।